ছিল সরস্বতী পুজো। আর তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আমি আমার মেয়েকে রেডি করছি। আর এটা ছিল আমার ছোট্ট সরস্বতী মা। ওনার বায়না মাম্মাম আমাকে খুব ভালো করে সাজাতে হবে। আমি সেই হিসাবেই ওনাকে সাজাচ্ছিলাম টুকটুক করে। তো ওনার প্রচুর রিকোয়ারমেন্ট, স্পেশালি আমার এই যে বসে আছে যে কাস্টমারটা, এই ম্যামের প্রচুর রিকোয়ারমেন্ট। আমাকে এই করতে হবে, আমাকে ওই করতে হবে, আমাকে এইভাবে সাজিয়ে দেবে, ওইভাবে সাজিয়ে দেবে, ঠিক আছে। আর এক্সপ্রেশন, ওর মেন যে জিনিসটা, ওরে বাপ রে বাপ। ভিডিও করার সময় আমি তো আমার মতো করে মেকআপ করছি ফার্স্ট। যখন ভিডিওটা, আরও একটা কথা, যখন ভিডিওটা আমি করতে যাচ্ছি আর কি, ও আমাকে বললো মামা তুমি ইয়েটা সেট করো, তুমি ভিডিও বানাও। আর সত্যি কথা বলতে আমি আমার লাইফে আমার মেয়েকে দেখেছি, ওনা আমার জন্য খুব ইন্সপিরেশান, জানো তো। কেন, ও আমাকে সবসময় মামাম তুমি এটা করো, ওটা করো, এইভাবে চলো। মানে কখনো বুঝতে পারি না যে আমি মেয়ে না ও মেয়ে। ও যেভাবে আমায় ট্রিট করে, তো আমি আমার মতো করে সাজাতে থাকছি। কিন্তু দেখেছো, ও প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করছে, দেখছে, এবং তার মধ্যে অঙ্গভঙ্গি তো আছেই বাবা, সেই জন্যে তো একদম এক্সপার্ট। তো আমি সবার জন্য কিছু কথা বলি, স্পেশালি মেয়েদের জন্যেই বলি কথাটা। লাইফে প্রত্যেকটা মেয়ে কিছু না কিছু করো, কিছু কিছু না কিছু করা উচিত। কোনো কাজই ছোট না, সমস্ত কাজ কাজ। আর তুমি সেই কাজের বিনিময়ে যদি মানে অল্প সীমিত কিছু উপার্জন করতে পারো, তোমার জন্য সব থেকে বেস্ট, বেটার। তো আমি একটা কথাই বলবো, বাড়িতে থেকেও যদি কেউ বাইরে না বেরোতে পারো, বাড়িতে থেকেও না চেষ্টা করো, বুঝেছো, যে কিছু করার। মেয়েদের হাতের কাজ খুব দরকার, খুব দরকার। আর সব থেকে বড় কথা, মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা প্রচুর জরুরি আছে, খুব খুব দরকার। সংসার সামলাতে গিয়ে, বাচ্চা সামলাতে গিয়ে, একটু জেড করতে গিয়ে মেয়েরা জানো তো অনেক কষ্ট বেদনা সহ্য করে নেয়। কিন্তু তুমি যখন দেখবে সব কিছুর মধ্যে থেকেও তুমি একটা কাজকে তুমি বুকে ধরে রেখেছো, হাতে রেখেছো, তুমি সেটার মধ্যে কিছুটা টাইম নিজেকে ব্যস্ত রেখেছো, তোমার প্রত্যেক সাইড থেকে আসা কষ্ট দুঃখটাকেও তোমার আর মনে হবে না, তারপর গায়ে লাগবে না। আর নিজে অল্প সীমিত উপার্জন করলেও সেটার মানে একটা আলাদা মজা। আমি তো স্পেশালি বলবো প্রত্যেককে, নিজে কিছু করো, নিজের জন্যে ভাবো, সবাইকে ভালোবাসো, সবাইকে দেখো, সবাইকে সময় দাও, তার সাথে সাথে নিজেকেও সময় দাও, নিজেকে সুন্দর করে তোলো, নিজেকেও ভালো রাখো, এবং নিজে কিছু করার চেষ্টা করো। তো এই কথা বলতে 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 হচ্ছে, এনাকে সাজানো গুজানো সব কিছু হয়ে গেল, ইনি রেডি প্রায়। তো ঠাকুরমশাই চলে এসেছে, ঠিক আছে। তো এনাকে তাড়াতাড়ি করে আমি পুজোতে পাঠিয়ে দেবো দিতে, তারপর আমার আবার ডিউটি টাইম আছে, আমাকেও বেরোতে হবে। আর এই যে উনি রেডি, মোটামুটি রেডি, বাট হেয়ার স্টাইলটা করতে পারলাম না, কারণ অঞ্জলি টাইম শেষ হয়ে যাচ্ছে। আর মানে যেখানেও পুজো দেবে আর কি, সেখানে পুজো শেষের দিকে প্রায়, তো দিতে পারবে না বলে এরকম করে কোনো রকম ওকে ছেড়ে দিলাম।